বিগত কয়েক বছরে বৈশ্বিক ফ্যাশন ও বিলাসী পণ্যের বাজারে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। প্রথাগত বিলাসিত্বের ধারণা এখন পুরোপুরি নতুন আঙ্গিকে রূপ নিয়েছে। পূর্বে বা আগের সময়ে বিলাসী পণ্য ছিল মাত্র সম্পদ বা সামাজিক মর্যাদার প্রতীক, যা সাধারণ ক্রেতার নাগালের বাইরে ছিল। কিন্তু জেনজির আগমন এবং মিলেনিয়াল প্রজন্মের ক্রেতাদের ক্রমবর্ধমান অংশগ্রহণ এই বাজারকে নাটকীয়ভাবে বদলে দিয়েছে। এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছে পুরনো বা ব্যবহৃত বিলাসী পণ্যের পুনর্বিক্রয়। ফ্যাশন ও বিলাসী পণ্যের পুনর্বিক্রয় বা আবার যে বিক্রি করা হয়, সেই বাজার বর্তমানে প্রায় 210 বিলিয়ন মার্কিন ডলার বা 21,000 কোটি ডলারের আকারে পৌঁছেছে এবং এই বাজার প্রতি বছর প্রায় 10% হারে বৃদ্ধি পাচ্ছে। এই বৃদ্ধি নতুন পণ্যের বাজারের তুলনায় প্রায় 3 গুণ দ্রুত। বাজারের প্রসার ক্রমবর্ধমান অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আরও ত্বরান্বিত হচ্ছে। ক্রেতাদের একটি বড় অংশ জেনজি ও মিলেনিয়ালরা, যারা শুধুমাত্র সাশ্রয়ী মূল্যের জন্যই নয়, বরং বিরল, সীমিত সংস্করণের এবং টেকসই পণ্য কিনতে বেশি আগ্রহী। তারা বিলাসী পণ্যকে সামাজিক এবং ডিজিটাল পরিচয়ের অংশ হিসেবে দেখেন। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। তবে এই বাজারের দ্রুত বর্ধনের সঙ্গে আসছে একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ: পণ্যের আসল বা নকল। এই আসল নকলের যাচাইটা নিশ্চিত করা। নকল পণ্যের প্রযুক্তি এতটাই নিখুঁত হয়ে উঠেছে যে অনেক সময় বিলাসী ব্র্যান্ডগুলো তারা নিজেরাই আসল এবং নকল পণ্য কোনটা কেমন, আসলে কোনটা আসল এবং কোনটা নকল পণ্য, সেটা যাচাই বাছাই করতে ব্যর্থ হয়। অনলাইন মার্কেটপ্লেসে হাজার হাজার ডলার দিয়ে নকল হারমেস ব্যাগ বা রোলেক্সের ঘড়ি কেনা, এমন ঘটনা বাস্তবে প্রায়ই ঘটছে। তাই পণ্যের যাচাই এখন বাজারের সাফল্যের নির্ধারক হয়ে দাঁড়িয়েছে। বিশ্বস্ত প্ল্যাটফর্মগুলো এই সমস্যার সমাধানে ব্যাপক বিনিয়োগ করছে। উদাহরণস্বরূপ আমরা দেখতে পাই যে সিঙ্গাপুর ভিত্তিক ক্যারোসেল এবার শহরের কেন্দ্রস্থলে বিলাসী পণ্যের শোরুম খুলেছে, যেখানে বিক্রেতারা কোম্পানির নির্ধারিত বিশেষজ্ঞদের মাধ্যমে পণ্যের যাচাই করিয়ে বিক্রির তালিকায় তুলতে পারেন। ক্যারোসেল এর যাচাই প্রক্রিয়ায় ব্যাগের উপকরণ, সেলাই, ছাপ, স্টাম্প এই সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হয়। এছাড়াও বানজাং দক্ষিণ কোরিয়ার প্ল্যাটফর্ম এআই ও বৈজ্ঞানিক যন্ত্রপাতি ব্যবহার করে যাচাই প্রক্রিয়াকে আরও নির্ভুল করার চেষ্টা করছে এবং তাদের যাচাই নির্ভুলতা 99.9% সঠিক বলে তারা দাবিও করছে। এ ধরনের যাচাই ব্যবস্থার কল্যাণে ব্যবসার গতি আরও বৃদ্ধি পাচ্ছে। বুনজাংয়ের বার্ষিক লেনদেনের 1/4 আসে বিলাসী পণ্য থেকে এবং শুধুমাত্র 2025 সালের প্রথমার্ধেই লেনদেন ও মোট মূল্য 30% বেড়েছে। ক্যারোসেল ও ভেস্টিয়ার কালেকটিভের মতো প্ল্যাটফর্মগুলো দেখিয়েছে যে যাচাইয়ের নির্ভরতার মাধ্যমে ক্রেতাদের আস্থা বৃদ্ধি পেলে বাজার আরও দ্রুত সম্প্রসারিত হবে এবং মানুষজন আরও বেশি আগ্রহী হবে। জেনজি ক্রেতারা বিলাসী পণ্যকে কেবল অর্থনৈতিক দিক থেকেই নয়, বরং সামাজিক ও ডিজিটাল অবস্থান প্রকাশের জন্য ব্যবহার করছে। তারা বিলাসী পণ্যকে অ্যাস্থেটিক ক্যাপিটাল হিসেবে দেখেন, যেখানে সামাজিক স্বীকৃতি, অনলাইন উপস্থিতি এবং সম্প্রদায়ের সাথে সংযোগী মূল প্রভাব। এই প্রজন্মের ক্রেতারা শপিংকে একটি নাট্যকর্মের মতো দেখেন, যেখানে পণ্য শুধু কেনা হয় না, বরং এটি ব্যক্তির পরিচয় ও সামাজিক মর্যাদার প্রতিফলন। তারা ডিজিটাল প্ল্যাটফর্মে যেমন টিকটক, ইনস্টাগ্রাম বা ডিসকর্ড অথবা ফেসবুক যেটাই ব্যবহার করেন না কেন, সেখানে বিলাসী পণ্যের আনবক্সিং, সীমিত সংস্করণের লঞ্চ বা ভার্চুয়াল প্রিসেল অংশগ্রহণ করেন। বাজারে বৃদ্ধি পাচ্ছে কনসিয়াস হেডোনিজম বা সচেতন বিলাসী ব্যবহার। জেনজি এখন এমন ব্র্যান্ড পছন্দ করছে যা পরিবেশ বান্ধব, নৈতিক এবং তাদের মূল্যবোধের সঙ্গে সঙ্গতিপূর্ণ। বিসিজি এর 2024 সালের প্রতিবেদনে দেখা গেছে 70% জেনজি ক্রেতা সেই ব্র্যান্ড বেছে নেন যা তাদের ব্যক্তিগত মূল্যবোধ এবং পরিচয় প্রতিফলিত করে এবং 68% ক্রেতা বিলাসী পণ্য ব্যবহার করে সামাজিক বা নান্দনিক প্রকাশের জন্য। বাজারের ভবিষ্যৎও উজ্জ্বল হয়। অনলাইন প্ল্যাটফর্মের প্রসার অব্যাহত থাকবে। যাচাই ব্যবস্থার উন্নতি বাজারকে আরও নিরাপদ ও স্বচ্ছ করবে এবং জেনজি এর ক্রেতারা বিলাসী ও পুনর্বিক্রয় বাজারকে
দীর্ঘমেয়াদে শক্তিশালী রাখবে। বিনিয়োগকারী ও ব্র্যান্ডগুলো সচেতন হলে এবং যাচাই প্রক্রিয়ায় মনোযোগ দিলে এই বাজার আগামী দশকে অসাধারণ গতিতে সম্প্রসারিত হতে পারে। বিলাসী বাজারের পরিবর্তনের কেন্দ্রবিন্দু এখন শুধুমাত্র নতুন পণ্যের বিক্রি নয়, বরং পুরনো, টেকসই এবং যাচাইপ্রাপ্ত পণ্যের ক্রয় বিক্রয়, যা জেনজি ও মিলেনিয়ালের ক্রেতাদের কাছে সামাজিক, ডিজিটাল এবং নৈতিক মানের সঙ্গে যুক্ত। এই বাজারের নতুন অধ্যায় প্রমাণ করছে বিলাসিত্ব এখন কেবল সম্পদ আর মর্যাদার প্রতীক নয়, এটি এখন পরিচয়, অভিজ্ঞতা এবং পরিবেশ সচেতনতার প্রতিফলন।